উনি বারবার একই কথা বলছেন, বারবার উচ্চারণ করতেছে 5 আগস্টে পুলিশ মারা গেছে, আজকে তুই মরে গেছিস, তোর ক্যারিয়ার শেষ। আমার ক্যারিয়ার 10 পিস্তলটা বের করছি। আমি কিন্তু ওনাকে চাইলে উনি যে ক্রাইম করেছেন আমি শুট করতে পারতাম, আমার সেফটির জন্য, কিন্তু আমি শুট করি নাই। অনেক সাধারণ মানুষ ছিল। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিব না কাইন্ডলি, আমি তো এটা দিব কাইন্ডলি, এটা তো আমি দেবো থানায়, ওনার নামে নিয়মিত মামলা দিব। আমাকে তো বলতে দিবেন, উনি তো মব সৃষ্টি করতে এসেছেন, মব সৃষ্টি করতে এসে আমরা ওইখানে যেটা রোড অবস্ট্রাকশন করতেছে যে গাড়িগুলো, সেগুলোর প্রতি আমরা প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা গাড়িগুলো চেক করতেছি। তো একটা ড্রাইভার একটা হেল্পার ব্যাধিবি করেছে, তাকে বলা হয়েছে এখান থেকে তুমি চলে যাও। আমি ওনাকে বলেছি তুমি চলে দাও। উনি আইসে আমার সাথে, আমি বারবার বলছি পাবলিককে যে প্লিজ আপনি আসেন, ক্যামেরা নিয়ে আসেন, আমাকে দেখেন কি উনি কি অবস্থা করতেছেন। আমি বলছি আসেন, বক্সের দিকে আসেন, সে আমাকে আসতে দিবে না। আমি পুলিশ সার্জন রাজাও বলতেছিলাম, কাইন্ডলি কে বলছেন, কাইন্ডলি পরিচয়। আচ্ছা প্লিজ কাইন্ডলি স্যার, আপনাকে আমি অবহিত করতেছি, এই ব্যক্তি আপনার কি আমি জানি না, এই ব্যক্তি অ্যাকচুয়ালি পরিচিত না। উনি বলতেছেন 2006 সালে উনি নাকি চাকরি ছিল আর কি, উনি যেটা বলেন আমাকে ইউ আর আন্ডার অ্যারেস্ট। উনি আমার অস্ত্রতে টান দিয়েছেন আমাকে, যখন আমি আমাকে সেভ করার জন্য এবং আমার পোশাককে সেভ করার জন্য আমি আমার অস্ত্র হাত দিয়েছি। হাত দেওয়ার পরে উনি অস্ত্র দিয়ে টান দিতে, তখন আমি ওনার কলার ধরেছি, কলার ধরে ওনাকে আমি অ্যারেস্ট করতে যাচ্ছি। উনি আরো 4-5 জনকে নিয়ে আমাকে অ্যাটাক করেছে। এখন আমার বিভিন্ন রকম ভিডিও, উনি বলতেছেন ভিডিও অন করেন, ভিডিও অন করে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমাকে